তো অলরাইট, তো অনেকেই ভাবেন যে আমি কিভাবে ভিডিও এডিট করি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পিসি রয়েছে। অনেকে মনে করে আমি কিন্তু এই পিসিতেই ভিডিওটা এডিট করি। আসলে প্রকৃতপক্ষে আমি কিন্তু পিসিতে এডিট করি না। আপনাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটা দিয়েই কিন্তু আমি এডিট করি। তো এই স্মার্টফোন দিয়ে অনেকভাবেই এডিট করা যায়। 3টা অ্যাপ আছে যেগুলো বেস্ট অ্যাপ, সেগুলো যদি আপনার ভিডিওতে যদি এডিট করেন সেই ভিডিও কিন্তু অনেক ভালো, অনেক কোয়ালিটির হতে পারে। জাস্ট আপনার যদি ভালো একটা ডিভাইস থাকে তো আপনার এই 3টা অ্যাপ দিয়েই কিন্তু অনেক সুন্দর করে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো আমি সবথেকে কী ব্যবহার করি? আমি সবথেকে 2টি অ্যাপ ব্যবহার করি ভিডিওর ক্ষেত্রে। সেটা হচ্ছে ফার্স্টে ক্যাপকাট আর 2 নম্বর হচ্ছে কিংমাস্টার। তো ফার্স্টে ক্যাপকাট বললাম কারণ রিসেন্টলি ক্যাপকাটে কিন্তু অনেক ফিচার যুক্ত করেছে যেগুলো কিন্তু কাইনমাস্টারে নেই। তো কাইনমাস্টারের কিছু অনেক আবার গুরুত্ব আছে যেখানে আবার ক্যাপকাটে নেই। কাইনমাস্টারের গুরুত্ব যেগুলো আপনারা গ্রিন স্ক্রিন ব্যবহার করেন সেগুলো কিন্তু কাইনমাস্টারতে ভালো কিন্তু এডিট করা যায়। এদিক থেকে দেখতে গেলে ক্যাপকাটে হয়, কিন্তু কাইনমাস্টার যে সুবিধা সেটা কিন্তু ক্যাপকাটে উপভোগ করতে পারবেন না। তো কাইনমাস্টার দিয়েও ভালো এডিট করা যায়, ক্যাপকাট দিয়েও এডিট করা যায়। তো আপনাকে আমি আজ দেখাবো যে ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওটা কীভাবে এডিট করবেন। তা খুব প্রফেশনালভাবে একটু এডিট করা শেখাবো। জাস্ট ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন। তো অনেকে আমার প্রশ্ন করছেন যে আপনি কি পিসি দিয়ে এডিট করেন? না ভাই, পিসি দিয়ে এডিট করি না। জাস্ট আপনার হাতের যে স্মার্টফোন আছে অ্যান্ড্রয়েড ফোনটা সেটা দিয়ে কিন্তু আমি এডিট করি। সেটা ক্যাপকাটে আমি বেশি ব্যবহার করি। কাইনমাস্টার করি কিছু কার্যক্ষেত্রে করি, যেমন যেগুলো ভিএফএক্স ভিডিও যে আমার আগের চ্যানেলে যা দেখবেন যে ওটা কিন্তু সব কাইনমাস্টার দিয়ে এডিট করা। যেগুলো আমি কাইনমাস্টার দিয়ে এডিট কীভাবে করি সেই টিউটোরিয়ালই আপনাদের সামনে শেখাই। তো আমি বলছিলাম যে ক্যাপকাট দিয়ে কীভাবে প্রফেশনালভাবে এডিট করা যায়। তো আমি সেটা এবার আপনাদের আমি শেখাবো যে ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওকে কীভাবে অনেকটা ইমপ্রুভ করা যায়। আর এখন দেখবেন যদি একটা ভালো ক্যামেরা, যদি একটা ভালো ফোন না থাকে সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু আর অডিয়েন্স দেখতে চাইবে না। কারণ এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে এই ইউটিউব প্ল্যাটফর্মে যাদের কন্টেন্ট তারপর তাদের ভিডিও কোয়ালিটি অনেকটাই বেটার, আপনার থেকে অনেকটাই ভালো। তো আপনার কী করতে হবে? তাদের মন মতন করে অডিয়েন্সের মন মতন করে আপনাকে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলোকে মানুষ দেখবে, আর দেখার পরে কী করবে? একজনের সাথে আরেকজন শেয়ার করবে, তারপরে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো মেন হচ্ছে আপনাকে ভিডিও এডিট করা কিছু বেসিক নলেজগুলো জানতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিও ভাইরালও হবে না, আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে না। তো আমি আজ আপনাদের সেটাই শিখিয়ে দেবো যে কীভাবে ক্যাপকাট দিয়ে ভালো আমার মতন করে প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন, তার বিস্তারিত দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো অলরাইট, আমরা চলে আসি মোবাইল স্ক্রিনে। তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখান থেকে আমরা গুগল প্লে স্টোরে সার্চ করব ক্যাপকাট। এখান থেকে আমি ক্যাপকাট লেখার পরে এটা আপনারা ভালো করে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেবেন। প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল। তারপরে এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো ওপেন করে সেই প্রজেক্টটা নিয়ে নেবেন যেটাতে আপনারা এডিট করতে চাচ্ছেন। তো আমি সেই প্রজেক্টটা এখান থেকে নিয়ে এসেছি। তো দেখুন শুরুতে কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগছে কি ব্যাকগ্রাউন্ড, তারপরে এখনও কিছু প্রফেশনাল হয়নি। তারপর আমাদের এই যে স্ক্রিন, তারপরে আরও যাবতীয় লাইট সেট আপ, এগুলো কিন্তু এখনও ভালো মতন বোঝা যাচ্ছে না। আমি কি করব? এই যে এখান থেকে ভিডিও লেয়ারে টাচ করব, এই দিকে একটু স্ক্রল ডাউন করব, তারপরে এখান থেকে আমি অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্ট থেকে এখান থেকে আমাদের কাস্টমাইজ করে নেব। তো আমি শুরুতে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। তুমি এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে হালকা করে বাড়িয়ে দেবো। খুব একটা বাড়িয়ে দিলে ভালো লাগবে না, হালকা করে বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে কন্ট্রাস্টেশন এটা একটু বাড়িয়ে দেবো, হালকা করে বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু দিয়ে দিই। স্যাচুরেশনটা একটু দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে ব্যালেন্স বলে একটা অপশান আছে, এটাতে আমি টাচ করবো, এটাতে একটু কম বেশি করে দেবো। তারপর দিয়ে দিলাম। তারপর প্রায় এখানে এগুলো কাজ শেষ। এখান থেকে হাইলাইটসটা একটু দিয়ে দেবো সামান্য। তারপর এখান থেকে শ্যাডোটা হালকা করে বাড়িয়ে দেবো, খুব একটা দিলে ভালো লাগবে না, 3-4 রাখবেন। তো এরকম দেওয়া হয়ে গেলে এটা আমরা কাজ এখান থেকে আমাদের প্রায় সম্পূর্ণ। তারপর এখান থেকে আপনাদের আগের ভিডিওতে শিখেছিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো সেটা যদি না জেনে থাকেন তো আগের ভিডিওটা দেখতে পারেন। তো এখান থেকে আমি এই যে ইন্ডি স্ক্রিন, তারপর এখান থেকে ইন্ডি স্ক্রিনটা এখান থেকে ডিলিট করে দেবো। তারপর ইউটিউবের রেশিও সবসময় দেখবেন এখান থেকে 16:9 আছে কিনা, এই যে অরিজিনাল এটা লাগবে না, 6:9 এখানে টাচ করতে পারেন। তো আমার যেটা আছে এটা কিন্তু ইউটিউবের রেশিও, তো আমি এটা রাখলাম। তো এইটা রাখার পরে আমি যখন কথা বলছি তারপর দেখুন
এইরকম করে আমি যখন ফুটেজগুলো দেখালাম যেগুলো এই যে ক্যাপকাট এগুলো কই পাবেন, এগুলো আপনারা গুগল ক্রোমে যায় সার্চ করবেন ক্যাপকাট, এখান থেকে গুগল ক্রোমে সার্চ করবেন ক্যাপকাট, তাহলে ক্যাপকাট লিখে সার্চ করে এখান থেকে ইমেজ পেয়ে যাবেন, ইমেজে টাচ করবেন, তারপর এখান থেকে যে কোনো ইমেজ এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ঠিক কাইন মাস্টার ইমেজগুলো ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে আপনারা কী করবেন, অ্যাড করবেন কীভাবে, এই তো এখান থেকে ওভারলে বলে একটা অপশান আছে, এখান থেকে ওভারলেটা টাচ করে এখান থেকে অ্যাডে টাচ করবো। তো অ্যাডে টাচ করা হয়ে গেলে এখান থেকে আমি চাচ্ছি ক্যাপকাটে বা কাইন মাস্টারের লোগো দিতে, যে এখান থেকে দিয়ে আমরা অ্যাড করব। অ্যাড করে এখান থেকে রিসাইজ মতন করে এদিকে করে নেব। তো রিসাইজ মতন করে নিলাম। তারপর এখান থেকে আপনারা অডিওতে চলে যাবেন, এটা যদি সাউন্ড দিতে চান সাউন্ডে চলে যাবেন, এখান থেকে ক্লিক সাউন্ড লিখবেন, এখান থেকে ক্লিক সাউন্ড লিখলে কিন্তু চলে আসবে, যে ক্লিক সাউন্ড সি লিখতেই চলে এসেছে। তারপর এখান থেকে আপনার পছন্দ মতন শুনে নিতে পারেন, যে কোনো একটা ক্লিক সাউন্ড দিবেন। তো আমি এই ক্লিক সাউন্ডটা রাখলাম। তো যখন আমি এখানে যাচ্ছি দেখুন, তো দেখুন কাইন মাস্টারে কিন্তু যে ক্যাপকাটের লোগোটা সেটা কিন্তু চলে আসলো। আর এইভাবে কিন্তু আপনারা লোগোগুলো নিয়ে আসতে পারবেন। তো এইভাবে লোগো নিয়ে আসার পর আপনারা যদি এই ক্যাপকাটের লোগোটা কেটে দিতে চান, হালকা করে দিকে নিয়ে এসে এখান থেকে স্পিডে টাচ করে এখান থেকে ডিলিটে টাচ করবেন, তাহলে কিন্তু ড্যান্স সাইডেরটা কেটে যাবে। তো এইভাবে আপনারা এইভাবে লোগোগুলো বসাতে পারবেন। তারপর জাস্ট আপনাদের তো অ্যাডজাস্ট করা এডিটটা শিখিয়ে দিলাম। তারপর এবার আপনারা কি করবেন, ব্লারের, তো আমি এটা ডিলিট করে দিই, যেহেতু আমি আগের ভিডিওতে বসাইছিলাম। আপনারা চাইলে এভাবে বসাতে পারেন আপনাদের দেখানোর জন্য আর কি। তো এটা ডিলিট করে দিলাম। তারপরে